হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো দিয়ে লইট্টা শুটকি ভুনা করে দেখাবো। এখানে আমি লইট্টা শুটকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আস্ত রসুন আর রসুনের কোয়া, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর 2টা টমেটো কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকেই গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো 2 মিনিট ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্ত রসুন আর রসুনের কোয়াগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব শুটকিগুলো। এখানে আপনারা যতগুলো শুটকি নেবেন সেই পরিমাণ পেঁয়াজ এবং রসুন নেবেন, তাহলে শুটকি রান্নার টেস্টটা বেশি হবে। আমি মশলার সাথে ভালো করে শুটকিগুলো নেড়ে চেড়ে নিয়েছি। 5 মিনিট পর ফিরে এসে আর একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। এবার কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। এই শুটকি যত ভালো করে কষাবেন ততই কিন্তু মজা লাগবে। আমার মতো করে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যে পানিটুকু দিয়েছিলাম ওই পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আরেকটু পানি দিয়ে আবার আমি কষিয়ে নেব। প্রথমেই তো বলেছি যত কষানো হবে ততই মজা হবে শুটকি। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটু বেশি করে পানি দেব রসুনগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার নেড়ে চেড়ে ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানিটা কতটা কমে গেছে। আর একটু আমি কষিয়ে নেব যতক্ষণ না লইট্টা শুটকি থেকে তেলটা ভেসে উঠছে। দেখতেই পাচ্ছেন তেলটা একদম শুটকি থেকে ভেসে এসেছে। এর পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নেব, কারণ উঠানোর পর আরেকটু শক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।